আচ্ছা, আমার মনে হয় যে সাহিত্যে নারী সাহিত্যিকের সংখ্যা অনেক কম। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আ আমার কাছে মনে হয় যে যদি আপনি বৈশ্বিক সাহিত্যের কনটেক্সটে বলেন তাহলে হয়তো এর চেয়ে আ ভিন্ন উদাহরণ দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, আমাদের যদি আমি আ সাবকন্টিনেন্টের কথা বলি বা বাংলা সাহিত্যের কথা বলি সেক্ষেত্রে আপনার এই বক্তব্য সঠিক। কিন্তু এটির ব্যাখ্যা আছে। এটির ব্যাখ্যা হচ্ছে যে আমরা যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের অ্যাম সামাজিক সাংস্কৃতিক যেই ধারাবাহিকতা সেটাকে বা ইতিহাসটাকে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখব যে নারীকে আসলে নানাবিধ সংস্কার বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ থাকতে হয়েছে। তো সাহিত্য কি? সাহিত্য হচ্ছে একটা ভয়েস, একটা কণ্ঠস্বর। যেই কণ্ঠস্বর অনেক মানুষের কাছে পৌঁছাবে, রেইজ করবে। এখন ধরেন আপনার যদি একজন নারীর আমাদের তো উম একজন নারীর ধরেন পরিবারের মধ্যেই কথা বলার কিংবা ডিসিশন দেওয়ার কোনো অথরিটি নাই। এখন সেই নারীর কাছ থেকে আপনি সাহিত্যের মধ্য দিয়ে তার কণ্ঠস্বর সে সোচ্চার অনেকের কাছে প্রকাশ করবে, সে প্রত্যাশা করাটা আসলে একটু দুরূহ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই যে বললাম যে আমাদের আ নানাবিধ বিধিনিষেধ, ধর্মীয় হোক, সামাজিক হোক, এই বিষয়গুলো আসলে উম শিক্ষার সঙ্গে নারীর এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করেছে এবং নারীর চারপাশে অসংখ্য না রয়েছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। এখন শৈশব থেকে এটা শিশু যখন বেড়ে ওঠে, সে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এক ধরনের সোশ্যালাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযোজিত না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আসলে আর অন্যান্য প্রাণীর মতোই থাকে। কিন্তু ধরেন একটা বাচ্চা, সে একটা যেমন মোগলিকে আমরা দেখেছি যে মোগলি কার্টুন যে সে জঙ্গলে বেড়ে উঠেছে অনেক প্রাণীর সঙ্গে, সে তাদের মতো হয়ে গেছে। আবার তখন যদি সে মানুষের মধ্যে বেড়ে উঠতো তাহলে সে আবার মানুষের মতো করে বেড়ে উঠতো। এই যে সোশ্যালাইজেশন প্রসেস কিন্তু একটা মানুষের মনস্তাত্ত্বিক, সামাজিক বা অন্যান্য বৈশিষ্ট্যগুলোকে গড়ে তোলে। এখন আপনি যদি কাউকে পদে পদে বাধা তৈরি করেন তাহলে সে আসলে তাকে কিভাবে এক্সপ্লোর করবে, ফ্লারিশ করবে, রাইট? আমি এখানে একজন তাত্ত্বিকের কথা বলতে পারি, ওনার নাম হচ্ছে ড্যানিস ক্যান্ডিয়ট। ওনার একটা তত্ত্ব আছে। তত্ত্বটা হচ্ছে প্যাট্রিয়ার্কিয়াল বার্গেনিং। বার্গেনিং বলতে তো আমরা বুঝি যে বার্গেনিং হচ্ছে এক ধরনের দর কষাকষি, রাইট? জেন্ডার রোল। হ্যাঁ, বার্গেনিং মানে হচ্ছে আমরা বার্গেন করি যেখানে আর কি। হ্যাঁ, যেন আমরা বাজারে কোনো একটা কিছু কিনতে গেলাম তখন আমরা দোকানির সাথে কি বার্গেন করি না, দর কষাকষি হুম, করি না হুম। যে এটা 5 টাকা এটা 10 টাকা। তো ওনার এই প্যাট্রিয়ার্কাল বার্গেনিংয়ের মধ্যে একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটা খুব আলোচিত, সেটা হচ্ছে বার্গেনিং ক্যাপাসিটি, মানে দর কষাকষির সামর্থ্য। উনি দেখান যে নারী হচ্ছে তখনই দর কষাকষির সামর্থ্য অর্জন করতে পারবে যখন সে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হবে, যখন সে অর্থনৈতিক উপার্জনের সঙ্গে সম্পৃক্ত হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সে তার অধিকারের কথা বলতে পারবে। সেটা শুধু পারিবারিক ক্ষেত্রে শুধু না, যদি সে পারিবারিক ক্ষেত্রে বলতে পারে তখন সে সামাজিক, প্রাতিষ্ঠানিক অন্যান্য ক্ষেত্রেও বলতে পারবে। এখন এই বার্গেনিং ক্যাপাসিটিটা নারী কীভাবে অর্জন করতে পারে? সেটা সে অর্জন করতে পারে, ধরেন আ ২ জন নারী। একজন নারী সে হচ্ছে পড়াশোনা করে নাই, তার হচ্ছে কোনো অফিসে সে চাকরিও করে না, সে উপার্জনও করে না। আরেকজন নারী সে পড়াশোনা করেছে এবং সে অফিস করে। এখন এই ২ ফ্যামিলিতে যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসবে, তখন কোন নারী হচ্ছে সেখানে ভূমিকা রাখতে পারবে? যিনি চাকরি করছেন, উপার্জন অবভিয়াসলি। করছেন, যিনি হচ্ছে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষিত হয়েছেন। এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি কোনোভাবেই যেই নারী ঘরে কাজ করছেন, যিনি হাউস হোল্ডের কাজ করছেন, তার কাজকে আমি ছোট করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় হাউস হোল্ডের যে কাজগুলো, গৃহস্থালির যে কাজগুলো, সেই কাজগুলোকে আসলে কাজই মনে করা হয় না। একজন পুরুষ যখন সারাদিন অফিস করে বাসায় ফিরছেন তখন তার জন্য সুন্দর করে খাবার রেডি করা রাখতে হবে, শরবত দিতে হবে, গোসলের পানি গরম করে রাখতে হবে, কারণ সে সারাদিন কাজ করে বাসায় ফিরেছে। কিন্তু একজন নারী কিন্তু সারাদিন বাসায় বসে ঘুমাননি। তিনি কি করেছেন? তিনি আসলে সারাদিন বাসার অনেক কাজ করেছেন, বাচ্চা সামলেছেন, কিন্তু আপনি দেখেন যে তারই কাজের প্রথমত কোনো অর্থনৈতিক ভ্যালু নাই। এই অর্থনৈতিক ভ্যালু নাই বললে এই অর্থনৈতিক ভ্যালু নাই বলে তার এই কাজগুলো কিন্তু ওই অর্থে কাজ হিসেবে স্বীকৃত না।
দেখেন, তার মানে হচ্ছে ওই যে বার্গেনিং ক্যাপাসিটির কথাটা আমি বললাম যে আপনি একটা দোকানে যদি যান, আপনার পকেটে যদি 50 টাকা থাকে, তখন কিন্তু আপনি দামাদামি করতে পারবেন যে না, এটা আমি 45 টাকা দিব। দোকানে যদি আপনার কাছে 100 টাকা চাই, আপনি অন্তত 45 টাকা বা 50 টাকা বলার সামর্থ্য কিন্তু আপনি রাখেন। কিন্তু আপনার পকেটে যদি টাকাই না থাকে, তো ওই জিনিসটার দাম যদি 5 টাকাও হয়, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু বার্গেইন। তার মানে কি দাঁড়ালো যে নারীর আসলে ওই বার্গেনিং ক্যাপাসিটিটা থাকতে হবে, আর সেটা থাকার জন্য নারীকে প্রথমে কী করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষিত হতে হবে, তাকে অর্থনৈতিক উপার্জনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এই কাজগুলো যখন সে করবে, তখন সে আসলে কবিও হয়ে উঠতে পারবে, সে ডাক্তারও হতে পারবে, সে ইঞ্জিনিয়ারও হতে পারবে, সে পাইলটও হতে পারবে। সুতরাং এই উপমহাদেশে বা আমাদের বাংলাদেশে বা বাংলা সাহিত্যে নারী কবির সংখ্যা কম, এটি এই অন্যান্য ঘটনা যে তাহলে নারী পাইলটের সংখ্যা কম কেন, নারী ফুটবলারের সংখ্যা কম কেন, নারী ক্রিকেটারের সংখ্যা কম কেন, নারী ইঞ্জিনিয়ারের সংখ্যা কম কেন, ডাক্তারের সংখ্যা কম কেন, এই কোনোটার থেকে এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এই সবগুলো ঘটনা একটা জায়গায় হচ্ছে। উৎসমূল সেটা হচ্ছে ওইটা যে নারীর বার্গেনিং ক্যাপাসিটি নেই, এবং বার্গেনিং ক্যাপাসিটি না থাকার কারণ হচ্ছে নারীকে শিক্ষা এবং অর্থনৈতিক উপার্জন থেকে দূরে রাখা হয়েছে বছরের পর বছর থেকে। সো এটা যত বাড়বে, নারীর এই ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে কন্ট্রিবিউশন যত বাড়বে, তত হচ্ছে নারী কবিও অনেক হবে, অন্যান্য পেশাদার দক্ষ নারী তৈরি হবে।